আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব শিং মাছ। তো শিং মাছগুলার আমি সাইডে রক থাকে কেটে ফেলে দিয়েছি। তো ফেলে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো এখানে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আমি সবকটা মাছ একসাথে ভেজে নেব। এটা ভাজা ছাড়া রান্না করতে পারেন, ভালোই লাগে খেতে। তো লাউ দিয়েও রান্না করে খেয়ে দেখেছি, তো ভালোই লাগে। তো চিন্তা করলাম একটু ভাজি, কারণ মেয়ে খেতে চায় না ভাজা ছাড়াও, ভাজা পছন্দ করে। তো হালকা ভেজে তারপরে করছি। আমি কাটিনি মাছ, আপনারা কেটে নিতে পারেন। আমি আস্তই রান্না করছি। তো সব আমি উল্টাই দিতেছি মাছগুলা। এক পাশ আমার ভাজা হয়ে গেছে, আমি এর চেয়ে বেশি ভাজবো না। এইভাবে যেরকম উপরে যেটা ভাজছে ওইটাই ওইভাবেই আর একবার ভাজবো, শেষ। তো আমার শিং মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিব। আমি সব কটা মাছ উঠে এখন আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখানে ছোট দুইটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। আমি তেল দিইনি, মাছ ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম ওইটার ভিতরেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 চামচের মতো পেঁয়াজ বাটাও দিয়েছি, যখন যেটা পেঁয়াজ বাটা দিয়েছি আর কি। এটাকে একটু কষায় নেব। তো এখানে আমি রসুন আর একটু আদা দিলাম, স্বাদ মতো লবণ, কারণ শিং মাছে গন্ধ আসে অনেক সময়, খেতে ভালো লাগে না। তো আমি বেশ মরিচের প্রায় 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। তো ঝাল খেতে ভালো লাগে, ওরা আব্বু ঝাল পছন্দ করে খুব। তো একটু ঝালটাই দিয়েছি। একটু হলুদ দিলাম 1/2 চামচের মতো, 1 চামচের একটু কম হবে। আমি এখানে ধনিয়ার গুঁড়াও দিব 1/2 চামচ। দিয়ে ভালো করে এটাকে কষাই নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। তো এখানে আমি এখন পানি ঢেলে দিব। একদম মাখা মাখা রাখবো, একদম ঝোল ঝোল না, মাখা মাখা রাখবো। তো এই পানিটা যখন ফুটে উঠবে আমি মাছগুলো দিয়ে দিব, যেগুলো ভেজে রেখেছিলাম। সব কটা মাছ একসাথে দিয়ে দিব। একটু লাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখানে আমি কয়টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কেটে দিইনি আমি। তো এখানে দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ। ঝালটা আপনার পছন্দ মতো দিবেন, আমি একটু বেশি দিয়ে ফেলছি ঝাল। তো এখানে কিছু ধনিয়া পাতা কেটে দিব। আমি একটু জিরার গুঁড়াও অলরেডি দিয়ে দিয়েছি, তো ধনিয়া পাতাটাও দিব। মাছটা রান্না হয়ে গেছে। একটু দিয়েছিলাম, পরে আবার আরেকটু জিরার গুঁড়া দিলাম, যে ঘ্রাণটা একটু সে নামায় ফেলবো, তো একটু ঢেকে, তো ঘ্রাণটা সুন্দর থাকবে এই জন্য। তো এটাকে আমি 2 মিনিট ঢেকে রেখে দিব। আমার হয়ে গেছে রান্না। আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথে থাকবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।